শুভ সকাল, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। নতুন দিনে নতুন সকালে নতুন কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে বলে গাছগুলি এত সতেজ আর সুন্দর হয়েছে। আর আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে, কেননা কালকে বৃষ্টি হয়েছিল তাই। আমার ঘর সংসারে প্রতিটা জিনিসই খুব শখের, তাই বলে সংসারটাকে এত আগলে রাখতে চেষ্টা করি। আর সকাল থেকেই দুপুর পর্যন্ত সমস্ত কাজ এভাবে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তো এই যে সকালে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখান থেকেই আমার দিনটা শুরু হয় আমার মনে হয়, কারণ পূজার জায়গাটা একদম শান্তির, তাই না? তো সকালে পূজা করে কাজ শুরু করলে সারাদিনের কাজ মনে হয় আমার একটু তাড়াতাড়ি শেষ হয়। তো ঝটপট এদিকে রান্না করেছি বলতে একটু ঘুগনির মতোই করেছি, আর আটা মেখে রেখেছিলাম, লুচি করে নিচ্ছি কটা। সকালে টিউশন থাকে, তো সেই জন্য একটু তাড়াহুড়া হয় দুজনেরই। তো সেই বলে একটু নাস্তাটা করে দিলে খেয়ে যায়, আর অনেকটা সময় তো লাগবে আসতে, তাই নিজে তো একটু পরে খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু সবার কথা আগে চিন্তা করতে হয়। তো নিজের খাওয়া পড়াটা একটু দেরি হলে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের জন্য আর ঘরে অন্যান্য যারা থাকে সবার কথাই কিন্তু মাথায় রেখে একটু সকাল সকাল রান্না বান্না মানে নাস্তা তৈরি এসব করতে হয়, চাটা। কারণ ওইদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা বসে আছে, ওদেরকে চাটা দিয়ে দেব, তারপর ওদেরকে সঙ্গে বাচ্চাদের খাইয়ে দেব, ওরা চলে যাবে টিউশনে। তারপর খাওয়া দাওয়ার পর একটু 10-15-20 মিনিট আমি একটু বসি নাস্তাটা করে, তারপর কিন্তু রান্নায় বসবো। তো রান্না বান্না করতেও কতটা সময় লাগে, সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিলে বেশি একটা সময় লাগে না, কিন্তু সব সময় হয় না। তো অনেক সময় হয় কি, রান্না করতে গেলে ঝটপট করে যেদিন করতে হয় সব কিছু এদিক ওদিক করতে গেলে কিন্তু ওলটপালট হয়ে যায়। আর রান্নাগুলো গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু তাড়াতাড়ি মনে হয় রান্নাটা শেষ হয়ে যায়। তো এদিকে চলে এসেছি, বিছানাটা একটু গুছিয়ে নেব, চেঞ্জ করে নিয়েছি বেডশিটটা, মানে সকালে ধুয়ে দিয়েছিলাম আর পাতা হয়নি। তো এখন ভাবলাম একটু ফ্রি আছি, মানে পরে একটু পরে রান্নাটা বসালে কিছু হবে না, যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়েছে, একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে আবার বেডশিটটা পেতে দিলাম। আর ঘর দৌড় গোছানো গাছানো থাকলে না দেখতে বেশ ভালোই লাগে, আর কে কোথায় থেকে কখন উঠে আসবে ঘরের মধ্যে, ঘর যদি আগোছালো থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তো এদিকে রান্না হবে চিকেন কিছুটা, আর সঙ্গে মাছও আছে। তো সমস্ত কিছু বাটাবুটি কাটাকুটি একদম গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাচ্ছি।
তো চারাপোনা এইরকম বাজার থেকে নিয়ে আসলে কিন্তু কেটে দেয় না, আবার তার থেকে যদি একটু বড় মাছ হয় সেগুলো বললে কেটে দেয়। তো আমি ছাদ থেকে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে, আর সঙ্গে কিন্তু মশলাও বেটে নিয়েছি। তো ঝিঙের সাথে দেব হচ্ছে একটু জিরে বাটা, আদা আর একটু রাঁধুনি। তো এদিকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, কারণ অনেকটাই গরম পড়েছে আর এই গরমে একটু হালকা পাতলা ঝোলই ভালো লাগে খেতে। তো মাছটাও একদম তরতাজা ছিল, তাই বলেই কিন্তু একদম পাতলা করে ঝোল রেখেছি। তো প্রতিদিনের যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমার লাইফস্টাইলে যা পড়ে আমি যা করে থাকি সারাদিনের কাজকর্মর মধ্যে ওইটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশি কিছু তেমন শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখানে আমার রান্নাঘরটা একদম সুন্দর করে উপরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর নিচে অনেকটা আঠালো হয়েছে। তো আজকে ভাবছি একটু স্টিল উল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেব। তো এরকম মাঝে মাঝে করে থাকি, এইভাবে পরিষ্কার না করলে কি হয়, একদম পা যখন ফেলি মনে হচ্ছে যে আঠালো আঠালো, তাই এভাবেই পরিষ্কার করি। আর 2-3 বার করে ভালো করে কাপড় দিয়ে মুছে দেবো আর কি। তো রান্নাঘরে চিমনি থাকলেও বা হয়তো এরকমই হয় আমার মনে হয়। তো চিমনি তো সব সময় চলবে এরকমও না, কারণ লাইট তো ডিস্টার্ব করতেই থাকে, তখনও মনে হয় এইভাবেই কিন্তু আমার পরিষ্কার করতে হবে। তো এখন তো আপাতত যেহেতু চিমনি নেই, তো পরিষ্কার তো করতেই হবে। তো একদম চলে এসেছি সন্ধ্যায়। তো সন্ধ্যাবেলা আজকে করবো হচ্ছে এগ চাউমিন। তো বাচ্চাদের বায়না এগ চাউমিন বানিয়ে দাও, তো ঠিক আছে, সব কিছু সবজি ছিল তার ফ্রিজ থেকে দেখে বের করে কেটে নিয়েছি। আর এখানে চাউমিনটাকে আধ সেদ্ধ করে এই যে বাটির মধ্যে ঢেলে নিলাম, জল সময় ঢাকা দিয়ে রেখেছি, আর বাকিটা হয়ে যাবে এভাবেই। তারপর কিন্তু আমি ছেঁকে নেব। তো প্রত্যেকটা দিন সন্ধ্যা হলেই যখন কিছু বানাতে যাই এইরকমই করে লাইটের সমস্যা হতেই থাকে। সারাদিন তো হয়ই, তারপরে সন্ধ্যার সময় যখন কোনো কিছু বানাতে গিয়ে ভিডিও বানাতে যাই, এই যে লাইটের যে সমস্যা, একদমই ভালো লাগে না। তো কী করার, আর এটা তো আমার আর মর্জি মতো হবে না, তাই না? তো এখানে কিন্তু আমি সমস্ত সবজি যা ছিল ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে একটু গরম জল দিয়েছি। তো ম্যাগি বানালেও আমি এরকম একটু জল দিয়ে করি, কারণ একদম যদি শুকিয়ে যায় না চাউমিন আর ম্যাগি, আমার একটু ভালো লাগে না, মানে একটু ভিজে ভিজে টাইপ হলে ভালো লাগে। আবার ঝোল যে থাকবে সেটাও কিন্তু না, মানে একটু ভেজা ভেজা থাকবে সেটাই। আর এখানে কিছুটা সস দিয়ে দিলাম। আর ডিম দিয়ে কিন্তু আমার একদম ভালো লাগে না, কিন্তু ওই যে বাচ্চারা ভালোবাসে তাই ডিম দিচ্ছি। আর সব সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আগে খুব ম্যাগি চাউমিনটা পছন্দ করতাম,
এখন সেরকম কিন্তু খাইও না, আর ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য বানাতে হয় তাই একটু খাই। কি এরকম চাউমিন দেখে খেতে মন চাইছে, তো ঝটপট করে এখনই কিন্তু চাউমিন বা ম্যাগি সবার ঘরেই থাকে, একটু বানিয়ে খেয়ে নাও তো। তো সন্ধ্যার সময় এরকম মাঝে মধ্যে নাস্তা হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো যাই হোক, প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।